গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রবিবার, শুরু করলাম একটা নতুন ব্লগ। দেখো এখানে জল ভরছি আমি, ওটা জল ভরা হচ্ছে। জলটা ভরা হয়ে গেলে বন্ধ করে দেবো। তুলসী গাছে ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো? আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, মেঘলা মেঘলা করে আছে। জানি না বৃষ্টি বৃষ্টি আসবে কিনা, মনে হয় আসবে। আর আজকে না সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না গো। এই শরীরের মানে কালকে উপোস টুপোস গেছে তো, শরীরটা একদম ভালো লাগছে না। এই জন্যে কিছুই ভালো লাগছে না করতে। কী রান্না করব, কী কাজ করব, দেখা যাক। কাজ তো করতেই হবে, শরীর ভালো থাক আর খারাপ থাক, তাই না? তো দেখতে থাকো। গরম জল নিয়েছি, গরম জলটা এবার খাবো। চা বানানো হয়ে গেছে, জল ভরা হয়নি, জলগুলো ভরে নিই, তারপরে একবারে খাবো। পুরো জল টল ভরে নিয়েছি, জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু এই বিস্কুট নেই, বিস্কুট শেষ হয়ে গেছে। একটু চা আর এই একটুখানি ওই চিড়ে ভাজা বোধহয়, চিড়ে ভাজা একটুখানি নিয়েছি, এটাই খাবো। আর এদিকে দেখো জামা কাপড় সব জড়ো করে রেখেছি, এগুলো সব কাচতে হবে। দেখো বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে, বাথরুমে জল ভরা চলছে। তো এটাই। তো যাই হোক, এখন একটু চা টা খাই, খেয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এই যে শরীরটা একদমই জুত নেই, ভালো লাগছে না গো। দেখা যাক। স্পেশাল না, কিন্তু আমার কাছে স্পেশাল, যেটা আমার সবসময় খাওয়া হয় না। আমি রান্না করছি খাসির মাংস। মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে সেটাকে আমি এখন কড়াইয়ে একটু করে নেব, কষিয়ে নেব। আলুটা আমি ভেজে রেখেছি এপাশে, জল গরম করে রাখা আছে। মাংসটা জাস্ট একটু কষিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো। আমি কিন্তু খুব একটা যে তরুজুত করে মাংস রান্না করা বা কিছু করা এগুলো আমি করি না, জাস্ট একটুই করি, ঠিক আছে? দেখেছো তো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো কেচে নিলাম, কাচার পর এখন মেলতে চলে এসেছি। শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, যেগুলো ছিল অনেকগুলো শুকনো জামা কাপড় ছিল, সেগুলো সব তুলে নিয়েছি। এবার ভিজে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবার এগুলো একটুখানি মেলে নেব। মেলতেও আমার সময় একটু লাগে, সে তোমরা জানো। ওটা অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকে দেখে নিয়ে। সত্যি কথা, তোমরা কেন অ্যাডজাস্ট করবে, তাই না? আমাকে অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই। তো কাপড় আমার না রোজ সাদা কাপড় হয়, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে সবসময় সাদা কাপড় পরে, আমার বর সবসময় সাদা কাপড় পরে, আর পুজো টুজো করতে গেলে তো পরবেই, এটা একদম কমন ব্যাপার। তো সাদা কাপড় আমার একটুখানি প্রত্যেক দিনই কাচতে হয়। এই জন্য আমার নীল একটু বেশি লাগে সাদা কাপড়, মানে উজালা যেটাকে বলা হয়। উজালাটা একটুখানি বেশি করে না দিলে না সাদা কাপড়গুলো কালারটা ঠিক থাকে না, কেমন যেন লাগে দেখতে, আমার ঠিক ভালো লাগে না। তো এই এক এক করে মেলা হচ্ছে। কালকে ও পুজো করতে গেছিলো বলেই দুটো কাপড় বেরিয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো তো আছেই, ওগুলো মেলতে হবে। আমি আবার রোজকারটা রোজে ধুয়ে দিই, কেননা ঘামের গন্ধ হলে না আমার ভালো লাগে না। আর এমনিতেই দেখবে ঘামের জিনিস পরলে কিন্তু হাত আবার হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, যেগুলো তুলেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। ভাঁজ করে নিই, এক এক করে জামা কাপড় ভাঁজ করতেও তো সময় লাগে, আবার যেগুলো তোলার আছে আলমারিতে সেগুলো তুলে রাখতে হবে, এই জন্য ভাঁজ করতে একটু সময় লেগে যাচ্ছে। আস্তে আস্তে জামা কাপড়গুলো, বালিশের খোল না আমার এইরকম দুটো বালিশের খোল, একটা পাতা আছে, একটা দেখবা বালিশের লাগানো রয়েছে, আর একটা কেচে নিয়েছি। তোমরা আবার মনে করো না যে একটাই ব্যবহার করে যাচ্ছি, দুটো রয়েছে, একই রকমের দুটো, বুঝেছো তো? এই জন্যেই ওরকম লাগে দেখতে, বুঝতে পেরেছো তো? তো জামা কাপড় ভাঁজ করা চলবে। অনেকগুলো জামা কাপড় তো সময় লাগে একটু ভাঁজ করতে। আর ও প্যান্ট পরে খুব কম, রেয়ার, বুঝেছো? এই যে কালকে কাপড়টা পরে বিপত্তারিণী পুজো করেছিলাম, কাপড়টাও কেচে দিয়েছিলাম, ওটাও কাচা হয়ে গিয়ে শুকিয়ে গেছে। ওগুলো তুলে এখন ভাঁজ টাজ করে মেলতে, মানে তুলে রাখবো, এগুলো আলমারিতে তুলে রাখবো। কাপড় তো সবসময় পরি না, নাইটিটাই ঘরে পরে থাকি। তো এগুলো তুলে ভাঁজ টাজ করে সব এক এক করে সুন্দর করে গুছিয়ে কিছুটা আলমারিতে তোলার জিনিস আছে তুলে রাখবো, আর যেগুলো দরকার নেই সেগুলো, মানে বাইরের জিনিস যেগুলো বাইরে থাকবে। তো বন্ধুরা, এবার চলে এসেছি আমি বিছনা গোছাতে। বিছানা তো গোছাতে আমার প্রায় আধা ঘন্টা কাছাকাছি সময় লাগবে। একটু একটু করে বিছনাগুলো, এই যে বালাপোষ ভাঁজ করো,
বালাপোষ ভাজ করতে। আর আমার না এই বালাপোষ ভাজ করতে যে কী বিরক্ত লাগে, এত ভারী বালাপোষ, শীতকালেও ভাজ করো গরমকালেও ভাজ করো, এবার অসহ্য ব্যাপার। আর সবথেকে বড় অসহ্যের জিনিস হচ্ছে আমি যেটা নিয়ে আসতে যাচ্ছি, বুঝলে তো, এই মশারি। সব থেকে বিরক্তিকর জিনিস যেটা আমাকে করতে হয়। তো এটা হচ্ছে সব থেকে বিরক্তর কাজ, মশারি ভাঁজ করা। মশারি ভাঁজ করতে গিয়ে আমার যেন অসহ্য লাগে, কী জানি কেন আমার মশারি ভাঁজ করতে ভালো লাগে না। সব বিছনা তুলে ফেলবো, কিন্তু মশারি ভাঁজ করতে গেলেই প্রবলেম, কারণ মশারিটা ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে পাট পাট করে ভাঁজ করতে হয়। এক এক সময় রেগে গিয়ে না কী করি জানো তো, যেরকম তেরকম পারি ভাঁজ করে রেখে দিই, আবার পরে এটাকে রাগের মাথা ঠান্ডা হয়ে গেলে আবার ঠিকঠাক করে ভাঁজ করে রাখি, এই করি জানো তো। বিরক্ত লাগে এক এক সময়, তোমাদেরকে সব কথা শেয়ার করলাম, কিছু মনে করো না গো। এবার আমি চলে এসেছি বিছনাটা ঝাড় দিতে, বিছনা গোছানো হয়ে গেছে, বিছনাটা এবার শুধু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। ঝাড় দিয়ে সুন্দর করে বালিশগুলো পাটপাট করে রেখে দিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেল। মশারিটা একটু উল্টোপাল্টা গোছানো হয়েছিল, আবার মশারিটাকে ঠিকঠাক করে গুছালাম, বুঝেছ, গুছিয়ে তারপরে তুললাম। ঘেমে চান করে যাচ্ছি, এত গরম। এবার চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, ঘরটা এবার একটু সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছতে হবে, কাজ রয়েছে, কি বলবো আর বলো, সারাদিনে কাজ করেই আর টাইম করে উঠতে পারি না। ঘর দৌড় ঝাড় দেওয়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেল। ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। পুজো এখনও হয়নি, পুজো হবে, আমার হাজব্যান্ড পুজো করতে গেছে, পুজো করে আসবে। আলনা ফালনা সব গুছানো হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব কমপ্লিট। দেখো মাল করে রেখে দিয়েছি, আজকে কিন্তু সব মাল যাবে, বুঝতে পেরেছো তো, মালগুলো করে রেখে দিয়েছি। এই ঘরেরও কাজ কমপ্লিট, গ্যাসটা শুধু মুছতে হবে আর বাসনগুলো গুছিয়ে রাখতে হবে, তারপর ঘর মুছবো। আজকে রান্না করেছি দেখো, ছানার তরকারি করেছি, দেখতে পাচ্ছ কি, লাইট জ্বালাতে হবে, এক সেকেন্ড ওয়েট করো। রান্না করেছি দেখো, ছানার তরকারি করেছি, আর করেছি ভেন্ডি দিয়ে ডাল। এই ছানার তরকারিটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, আরেকজনেরও খুব পছন্দ। আচ্ছা, এটা হচ্ছে মাংস করেছি, তোমাদেরকে তখন দেখালাম। আমি কিন্তু মাংস খুব একটা রিচ করি না, মোটামুটি একটু মাংসটা করেছি, দেখতেই পাচ্ছ, একদম হালকা পাতলার উপরে। আমি রিচ মাংস পছন্দ করি না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের মেনু, আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। ঘরের কাজ হয়ে গেছে, এবার শুধু ঘরটা মুছবো, মুছে স্নান করতে যাব, ঠিক আছে। তা দেখতে থাকো, তারপর জব করা রয়েছে, অনেক কাজ রয়েছে, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট, ঘর মোছা থেকে, ঠাকুরের জব করা থেকে, ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট। ওপরে হাজব্যান্ড রয়েছে এখনও, পুজো মানে ঠাকুরের প্রসাদ একটা না জ্বালালে দেখতে পাবে না। ঘরের জানলা দরজা পুরো বন্ধ করে দিয়েছি, তো প্রচণ্ড গরম লাগছে, এই জন্যে। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখেছো আমার গাছটাকে কি সতেজ লাগছে, তাই না? কত ছোট ছিল, বড় হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নিই। আজকে রবিবার, মাল রয়েছে, নালে পরে তোমাদের কাকা বলছিল আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, ঠিক আছে, একটা ভালো জায়গায় বলেছিল যে তোমাদের দেখানোর জন্যে, বলছে নিয়ে যাব ওদেরকে, ওনাদেরকেও একটু দেখাবো ভিডিও করে। তো আজকে তো আর যাওয়া হলো না, হট করে বৃষ্টি নেমে গেছিলো, 4টের সময় যাওয়ার কথা ছিল, তো হলো না। তো বললো ঠিক আছে আরেকদিন যাবো, আজকে আর যাওয়া হবে না, আরেকদিন যাবো। আমাদের এখানে ধারে কাছেই নিয়ে যাব তোমাদের দেখাতে, ঠিক আছে। আর আমাদের এখানে স্বাস্থ্যনিয়তি মাঠে মেলায় আমার মনে হয় আর যে গিয়ে ওঠা হলো না, যদি যেতাম তাহলে পরে তোমাদেরকে দেখাতাম। খুব সুন্দর লাগতো, এখানে স্বাস্থ্যনিয়তি মাঠেও কত সুন্দর জগন্নাথ এসছে, খুব ভালো লাগতো দেখতে। যাওয়া তো হলো না, তার জন্য তোমাদের দেখানো হলো না। কালকে তো উল্টো রথ হয়েই যাচ্ছে, কালকে তো জগন্নাথ নিজের বাড়িতে চলে যাবে। তো যাই হোক, দেখানো হলো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কী আছে, এই বছর হলো না, সামনের বছর দেখাবো। তবে আমার ছেলে গেছিলো, ছেলে আশ্রম থেকে সবাই গেছিলো, তো ওনারা কিছু ভিডিও আমাকে পাঠিয়েছিল ব্লগে দেখানোর জন্যে, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আমি না যেতে পেরেছি তো কী হয়েছে, জগন্নাথ দর্শন তোমাদের অবশ্যই করাবো, ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দিতে চলে এসেছি আমি, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ঠাকুর দর্শন করে নাও একটু, রোজই দর্শন করাই, আজকে একটু দর্শন করিয়ে নিলাম। তো সন্ধে মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেওয়া। আমার খুব ভালো লাগে তোমাদের ঠাকুর দর্শন করাতে।
জানি না তোমাদের কেমন লাগে, তবে আমার খুব ভালো লাগে তোমাদের ঠাকুর দর্শন করানো, গাছের ফুল দেখানো, এই কাজগুলো করতে আমার খুব দেখাতে তোমাদের ভালো লাগে, বুঝতে পেরেছো? নিচের ঘরেও হয়ে গেছে সন্ধে দেওয়া, সব কিছু কমপ্লিট। মাল রয়েছে ওইখানে রাখা, মালটা করব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়া হলো, জল টল ভরা হলো। আজকে শরীরটা মানে শুয়েছি তো, আর ইচ্ছাই করছে না কিছু করি, মনে হচ্ছে খালি ঘুমায় ঘুমায়, কেমন যেন হয়ে গেছে শরীরটা, একদম বাজে হয়ে গেছে, কিছুই আর ভালো লাগে না, বুঝেছো তো? তার মধ্যে দিয়ে এসছে মাল, মাল করতে হবে। চা নিয়ে বসেছি, বিস্কুট ঘরে নেই, শেষ হয়ে গেছে, শুধু চা নিয়েই বসেছি। আর ওই দেখো মাল, এই মাল এখন কমপ্লিট করতে হবে, মাল করা রয়েছে, ওই মালগুলোও যাবে। আর যে মার্কেট, এই কদিনে যা মাল করলাম সব মাল দিতে হবে জমা, বুঝতে পেরেছো তো? তা তোমরা দেখতে থাকো। আসলে কি বলো তো, আমি মাল করাটা দেখাতে পারি না কেন, আমার তো স্ট্যান্ড নেই, মানে না ধরলে পরে তোমরা দেখতে পাবে না, আর যদি কোথাও রেখে করি বুঝতে পারবে না তোমরা ঠিক, বুঝেছো তো? এই জন্যেই একটু অসুবিধা হয়। আর কাকা তো সবসময় বাড়ি থাকে না, যেমন এখন নেই, ছেলের আশ্রমে গেল, এই মাত্র বেরিয়ে গেল, ছেলের আশ্রমে গেল, তো কাকা তো বাড়ি থাকে না সব সময়, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তারপরে আমাদের জগন্নাথ যেখানে আছে সেখানে যাবে একটুখানি, তো তার জন্য একটু প্রবলেম। যাই হোক, দেখতে থাকো, আমিও চা খেয়ে মালফাল রেডি করে দিই, নাহলে মালিক একবার ফোনের ওপর ফোন করে জ্বালিয়ে খাবে, বুঝেছো তো? দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মাল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি মাল জমা দিতে, ঠিক আছে? এই প্যাকেটটা পূর্ণ করব ওখানে গিয়ে, বুঝেছো তো? মাল কমপ্লিট হয়ে গেছে, মালটা জমা দিয়ে আসি, তারপরে আবার কথা হবে। তো বন্ধুরা, আজকে আমার জগন্নাথ কোথায় আছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড গেছিলো, তো হাজব্যান্ড ওখানে গিয়ে কিছু ভিডিও করে নিয়ে এসছে যে আমার জগন্নাথকে কোথায় রাখা আছে। দেখো তোমরা, মন্দিরে প্রবেশ করছে, মন্দিরের ভেতরে কিন্তু সিঁড়ি রয়েছে, মন্দিরটা অনেকটাই উঁচু, বাইরে থেকেও দেখাইনি, বাইরে থেকে তোমাদেরকে আমি ঠিক দেখাবো। তো মন্দিরটা অনেকটাই উঁচু, ওপরে উঠতে হবে, এভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠে তবে ঠাকুরের মন্দির, মানে ঠাকুরের ঘর আর কি অ্যাকচুয়ালি। তো সেখানেই হাজব্যান্ড দেখো কত সুন্দর দেখাচ্ছে বাইরে থেকে। এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছে যারা এখনও প্রসাদ নিচ্ছে আর কি, এখানেও প্রসাদ বিতরণ করা হয়, প্রসাদ নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু রামকৃষ্ণ সারদা মার মন্দির, এবং অনেক দেবতাও রয়েছে এখানে। তো বন্ধুরা দেখো, এখানেই আমার জগন্নাথ রয়েছে, দেখতে পাচ্ছ আমার জগন্নাথ বসে আছে ওখানে। হ্যাঁ, মন্দিরটা কিন্তু খুব সুন্দর, বুঝেছো? এখানে অনেক রথ রয়েছে, ওই দেখো আমার জগন্নাথ বসে আছে ওখানে, ওখানে পুজো হচ্ছে জগন্নাথের। এটা জগন্নাথের মাসির বাড়ি। পাশে কিন্তু একটা বাবার মন্দির ঘর রয়েছে, মানে শিবের ঘর অ্যাকচুয়ালি। দেখেছো কত সুন্দর মন্দিরটা, কি ভালো লাগছে না দেখতে? এখানেই কিন্তু আমার এ দেখো কত ছোট ছোট রথ রয়েছে রাখা, বুঝেছো তো? আর এখানে অনেক মানুষ বসে আছেন যারা এখনও প্রসাদ নিচ্ছেন, রাত হয়ে গেছে, তাতেও কি এখানে তাও রাত্রেবেলা প্রসাদ দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এসেছি। সন্ধ্যে থেকে মাল করছিলাম, তোমরা দেখেছো, তোমাদের মালটা দেখালাম। আজকে 31 প্যাকেট মাল গেছে, মানে 5.5 গুরুষের কাছাকাছি, এই 5 গুরুষের কাছাকাছি আমি মাল দিয়েছি আজকে। 5 গুরুষ কমপ্লিট, 5 গুরুষ 1 প্যাকেট, মানে 12 প্যাকেটে 1 গুরুষ হয়। 24টা করে প্যাকেট হলে, তো যেখানে এখানে 12টা করে প্যাকেট হলে 12 গুরুষে 1 গুরুষ হয়, আর যেহেতু 24টা করে প্যাকেট, 6 প্যাকেটে 1 গুরুষ হচ্ছে। তো সেটাই করতে গিয়ে লেট হয়ে গেল, কিছু রিলস পোস্ট করলাম। আচ্ছা, রিলসের কথা একটা কথা বলি, আমি এখানে কিছু গানের রিলস পোস্ট করি, কিছু বেশিরভাগই কমেডি পোস্ট করি। এবার দেখো, যখন গানের রিলসগুলো পোস্ট করি না, আমার যে গানগুলো ভালো লাগে আমি সেগুলো পোস্ট করি। এবার ওখানে অনেকে এসে অনেক রকম কমেন্ট করে, করতেই পারে, তাতে আমার কোনো সমস্যা নেই, মানে আমি সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা করি না। কিন্তু মেন কথা হচ্ছে কি, যা মানে আমার রিলস পোস্টগুলোতে না কমেন্ট খুব কম আসছে। কেন গো? তোমরা কি রিলস দেখছো না? রিলসটা দেখো না, কমেন্ট করো, ঠিক আছে? কেমন লাগে, ভালো খারাপ যেটা লাগে কমেন্টের রিপ্লাই তো আমি কমেন্ট বক্সেই দিয়ে দেবো, কারণ রিলসের তো এখানে আমি দিতে পারি না, কেননা এখানে আমি কমেন্ট মানে রিলসের কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি না, কারণ আমি তো ভিডিওর রিপ্লাইগুলো তো দেখে দেখে দিই, রিলসেরগুলো ঠিক দিতে পারি না, তো যার জন্য রিলসেরটা হয় না, শুধু ভিডিওরগুলোই দিই। আর রিলসের যে কমেন্টগুলো সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা একটু দেখো, কমেন্ট করো, ভালো লাগবে আমার, ঠিক আছে? তাহলে চলে আজকে তোমাদের বিপত্তারিণী, কালকে পোস্ট করে বিপত্তারিণী পুজোর ইয়েটা পোস্ট করেছিলাম কালকে,
মানে আজকেই পোস্ট করেছি, সেটা তোমরা দেখেছো। তো তোমাদের খুব ভালো লেগেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে দিনটা মোটামুটি গেছে আমার, হালকা পাতলার উপর দিয়ে গেছে। আর আজকে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, আমার জগন্নাথ কোন মন্দিরে আছে, ঠিক আছে? এটা আজকে তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো যে আমার জগন্নাথ কোথায় রয়েছে, মানে জগন্নাথের মাসির বাড়ি কোথায়, সেটা দেখাবো। আর কালকে পুরো জিনিসটাই দেখাবো। তো আজকে শুধু তোমাদেরকে দেখাবো যে আমার জগন্নাথ কোথায় আছে, মানে কোন মন্দিরে আছে, মানে কোন মাসির বাড়িতে রয়েছে। অসাধারণ মন্দির, দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে, ঠিক আছে? মন্দিরটা দূর থেকে তুলতে পারিনি, একদম রোডের ধারে, তো দূর থেকে তুলতে পারিনি। দূর মানে ভেতরে যখন সিঁড়ি দিয়ে উঠছে, এটা তুলেছে কিন্তু আমার হাজব্যান্ড, আমি তুলিনি, ওটা আমার হাজব্যান্ড তুলেছে। আমি বেরোতে পারিনি সন্ধ্যাবেলা, তো আমি ওকে বলেছিলাম তুমি একটু তুলে নিয়ে এসো, আমি একটু দর্শকদের দেখাবো, আমার ভিউয়ার্সদের দেখাবো যে আমার জগন্নাথ কোথায় আছে, জগন্নাথের মাসির বাড়ি কোনটা, ঠিক আছে? তো তোমরা একটু দেখে নিও, ছোট্ট করে ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, আজকে কমেন্টের পালায় আসি। আচ্ছা, কমেন্টে আমাকে মৌহা কমেন্ট করেছে যে কাকিমা, যিনি পুজো করছেন উনি কি তোমার ভাসুর, আর যিনি ভদ্রমহিলা পাশে বসে আছেন উনি কি তোমার বড় যা, মানে তোমার দিদিভাই? যিনি পুজো করছেন উনি আমার মেজো ভাসুর, ঠিক আছে? আর যিনি পাশে বসেছিলেন উনি আমার মেজো যা। বড় ভাসুর আমার নেই, উনি গত হয়েছেন। বড় যাকে আপনারা দেখেননি, তোমরা দেখোনি, বড় যাকে অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? যে পুজো করছিল তিনি আমার মেজো ভাসুর, আর উনি হচ্ছেন আমার মেজো যা। ওকে, তো আশা করছি তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম যে কে কে পুজো করছিলেন। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মৌহা কেমন আছো? ভালো আছো তো? মন ভালো, শরীর ভালো, সব কিছু ভালো তো মৌহা? ঠিক আছে, ভালো লাগে তোমাদের কমেন্ট করে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মাম্পি আমাকে কমেন্ট করেছে, কাকিমা আমার ছেলে হওয়ার পর থেকেই 7 বছর ধরে আমি মায়ের পুজো করি, এবার আমার ঘরে করতে পারিনি, মনটা ভীষণ খারাপ লাগছিল, তাই পাশের বাড়ির দিদির কাছে মায়ের পুজো দিয়েছি। আচ্ছা, আমার শাশুড়ি আমার কাছে আছেন, একদম বেড রেস্ট, তাই খুব কাজে ব্যস্ত। ও হো, আচ্ছা আচ্ছা, থাকি, সময় হয়ে উঠছে না, তাই পারলাম না। তবে তোমার পুজো দেখে আমার মন ভরে গেল। জয় মা বিপত্তারিণী, সবার মঙ্গল করো। ভালো থাকো কাকিমা, জলপাইগুড়ি থেকে বলছি। ওর নাম হচ্ছে মাম্পি। অসংখ্য ধন্যবাদ মাম্পি এত সুন্দর কমেন্ট করার জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তো পুজো পাঠিয়েই দিয়েছো, পুজো করছো, পুজোটা কিন্তু ছেড়ো না, ঠিক আছে? নিজে যদি না করতে পারো, তুমি যে পাশের বাড়িতে দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলো, পুজোটা পাঠিয়ে দেবে, কিন্তু পুজোটা ছেড়ো না। পুজোটা কিন্তু খুব ভাইটাল পুজো, তোমাকে আগেই বললাম, পুজোটা কিন্তু একদম ছাড়বে না। খুব ভালো করেছো, তুমি এখন ব্যস্ত আছো, শাশুড়ি মা অসুস্থ, ওনাকে তো দেখা তোমার কর্তব্য, কোনো অসুবিধা নেই, মা সবার জন্যে, সব সময় সব জায়গায় মা সবার জন্যে, কিচ্ছু ভুল করনি তুমি, তুমি পুজো পাঠিয়ে দিয়েছো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু পুজো ছাড়বে না, পুজোটা কিন্তু কন্টিনিউ করবে। ওকে মাপি, অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক দূর থেকে আমাকে দেখছো, জলপাইগুড়ি থেকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কমেন্ট করেছে পম্পা, আমিও করি বিপত্তারিণী, বাট এই বছর আমি অসুস্থ, তাই করতে পারিনি। হ্যাঁ, অসুস্থ তাই করতে পারিনি, তোমার পুজো দেখে খুব ভালো লাগলো ছোটো মা। আচ্ছা আচ্ছা, তুমি তো তোমার শরীরটা খারাপ বলে করতে পারো নি, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তবে পুজোটা ছেড়ো না, করো, হ্যাঁ কন্টিনিউ, ঠিক আছে? ছেড়ো না, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের জন্যই তো করা, ছেড়ো না, ঠিক আছে? শরীর খারাপ হয়েছে, আমিও যেমন করতে পারিনি মঙ্গলবার দিনকে, কিন্তু শনিবার দিনকে করেছি। শরীর অসুস্থ থাকলে তো কিছু করার নেই, বলো? আজ আমি করতে পারছি, আরও যখন বয়স বাড়বে তখন যদি আমি না করতে পারি, মনে মনে তো মাকে স্মরণ করতে পারবো না, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর কমেন্ট করার জন্য, ভালো থেকো, সুস্থ থাকো। মৌহা আমাকে আরেকটা কমেন্ট করেছে, তোমার বিপত্তারিণী পুজো দেখে খুব ভালো লাগলো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমার চ্যানেলের ওপর মায়ের কৃপাদৃষ্টি পড়ুক, খুব ভালোবাসি তোমায়। অসংখ্য ধন্যবাদ, কি সুন্দর কমেন্ট করেছে। তোমাদের এই কমেন্ট, তোমাদের এই ভালোবাসা নিশ্চয়ই আমাকে একদিন আমার অনেক উঁচু লক্ষ্যে নিয়ে যাবে, আমার মনে হয়, জানি না এখন, সেটা আমার কপালের ব্যাপার, ঠিক আছে? খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য মৌমা। আচ্ছা, মৌমা আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তুমি আমাকে লুচি আর ছোলার ডাল পাঠিয়ে দাও, আমি এক্ষুনি খাবো। আরে সোনা মা আমার, যদি তুমি আমার কাছে থাকতে, আমি মানে আমার সামনে পাশে বসিয়ে তোমাকে খাওয়াতাম, দুজনে একসঙ্গে, বুঝেছো?
মন খারাপ করবে না, কাকিমার বাড়ি চলে আসবে, কাকিমা করে খাওয়াবে, ঠিক আছে। মহু আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার পুজো দেখে খুব খুব ভালো লাগলো, এত কাছ থেকে তো কোনো দিন পুজো দেখিনি, তাই পুজো দেখে আমার মনটা ভরে গেল কাকিমা, মনটা ভরে গেল কাকিমা। মা বিপত্তারিণী যেন তোমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে, কাকুর যেন সব সৎ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, আর ভাই শুভজিতের যেন সব সৎ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে, তুমি আমাদের এত ভালো চাও। অবশ্যই আমি প্রত্যেকের জন্য মা বিপত্তারিণীর কাছে, আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য মা বিপত্তারিণীর কাছে প্রার্থনা করছি যেন প্রত্যেকে ভালো থাকে, সুস্থ থাকে, মায়ের আশীর্বাদের কৃপাদৃষ্টি যেন সবার মাথার ওপর থাকে। নিশ্চয়ই মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ। মৌ আরেকটা কমেন্ট করেছে, মা জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। মা তুমি সকলকে সৎ পথে রেখো, সকলকে সৎ পথে চলতে সাহায্য করো, মা তুমি সকলের মঙ্গল করো, এই মঙ্গল কামনায় রইল তোমার কাছে মা। হ্যাঁ, সবার একই অনুরোধ মায়ের কাছে, মা অবশ্যই সবার প্রার্থনা শুনবে। অসংখ্য ধন্যবাদ মহা এত সুন্দর কমেন্ট করার জন্য। সৃজিত, আচ্ছা ও খুব কমেন্ট করেছে আমাকে, খুব খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই, ভালো থেকো। এক সেকেন্ড, নামটা সৃজিতা, সৃজিতা আমাকে কমেন্ট করেছে, যেটা আমি বললাম, খুব ভালো ভালো থেকো দিদি ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৃজিতা, তুমিও খুব 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 ভালো থেকো, ঠিক আছে। আচ্ছা, মৌসুমি আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ মৌসুমি এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, কোয়েলিকা আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তোমাকে অনেক ধন্যবাদ আমার নামটাকে সুন্দর বলার জন্যে, আমার নামটা আমার বাবার দেওয়া ডাকনাম কোয়েল, তোমার যে নামটা পছন্দ সেই নামে আমাকে ডেকো, আমার খুব ভালো লাগবে, তোমার মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখতে পাই, অনেক ভালোবাসি ছোটো মা, তোমাকে অনেক ভালোবাসি ছোটো মা। অসংখ্য ধন্যবাদ কোয়েলিকা। কোয়েলিকা, আমি কোয়েলিকা যদি না বলতে পারি কোয়েল, দুটো নামই সুন্দর, আমি কোয়েল বলেই ডাকবো তোমাকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আচ্ছা, আমাকে কিন্তু শর্মিলা কমেন্ট করেছে, শর্মিলা কমেন্ট করেছে যে তোমাদের মন্দিরে বিপত্তারিণী পুজো দেখে মনটা ভরে গেল, মাকে প্রণাম জানালাম তোমাদের মন্দিরে। আচ্ছা, মাকে প্রণাম জানালাম। তারপর ও লিখেছে যে তোমাদের মন্দিরে জয়গুরু বলে একজন ভদ্রলোক থাকতেন, তিনি এখন কোথায়, জানাবে, ভালো থেকো। ও আচ্ছা, তুমি কি জয়গুরুকে চেনো? জয়গুরু হচ্ছে সত্যি আমাদের অনেক পুরনো একজন মানুষ, উনি এখন আমাদের বাড়িতে থাকেন না, উনি এখন থাকেন কি গো, ওই জায়গাটার নাম যেন কি, জয়গুরুদা যেখানে থাকে, ও নিরাশ্রয়ে থাকে, ওটা হচ্ছে গিয়ে বড় বাজারের যেখানে ওই উনি আছেন নিরাশ্রয়ে, মানে থানাপাড়ায় যে জল প্রকল্প আছে সরকারি, যেটা অতিথিয়ালয় যেটা আছে, সরকারি অতিথিয়ালয়, ওখানে উনি এখন থাকেন, উনি এখন আমাদের বাড়িতে থাকেন না দাদা, জয়গুরুদা। তো উনি অনেক পুরনো মানুষ, তবে এখন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন দেখা করতে, শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো তুমি কি চেনো ওনাকে? খুব ভালো মানুষ কিন্তু। তুমি কোথায় থাকো আমাকে একটু বলো শর্মিলা, ঠিক আছে। আমার মনে হয় তুমি রানাঘাটারই মানুষ, তাই না? যায় এত কিছু জানো যখন, তুমি একটু বলো। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে, কাকিমণি তুমি ইনশটে করো? আচ্ছা, আমি কি ইনশট থেকে ভিডিও ডাউনলোড করি সেটাই বলেছো? হ্যাঁ, আমি ইনশট থেকেই করি। ও আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আমি ইনশট থেকেই করি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মমিতা দাস আমাকে কমেন্ট করেছে, তুমি আজকে ইনশট লেখাটা ডিসকার্ড করোনি? ইনশট লেখাটা আমি কালকে ডিসকার্ড করার চেষ্টা করেছিলাম, তোমরা কি ইনশট লেখাটা কালকের ভিডিওতে দেখেছিলে? আমাকে একটু কমেন্ট করে বলো তো, আমি আজকে কিন্তু করিনি। বা কালকের ভিডিওটা যখন আমি ডিসকার্ড করেছি তবু তা সত্ত্বেও আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল ইনশট লেখাটা। তোমরা আমাকে প্লিজ একটু বলো তো যে তোমরা দেখতে পেয়েছো কিনা ইনশট লেখাটা কালকের ভিডিওটায়, একটু বলো তো। এইগুলো কিছু মনে করো না, হঠাৎ করে এত কাশি উঠে গেছে না, জল খেয়ে আসলাম, গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ও যেটা বলছিলাম মমিতা,
তুমি একটু তুমি কি আমাকে একটুখানি জানিয়ে দিও তো যে কালকের ভিডিওতে তোমরা ইনশর্ট লেখাটা দেখতে পেয়েছো কি না। আজকে কিন্তু আমি ডিসকাট করিনি, কারণ কালকে আমি ওটা আমার ভিডিও থেকে ডিসকাট দেখছিলাম না। তুমি একটুখানি বলো তো যে ডিসকাট হয়েছিল কি হয়নি। যদি দেখি হয়ে গেছে, কালকের ভিডিওটা হয়ে গেছিলো, তাহলে ওইটাই ওরকমভাবেই করতে হবে। আমাকে একটু কমেন্টে বলে দিও। অসংখ্য ধন্যবাদ মমিতা এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, আমাকে ইতি কমেন্ট করেছে যে রানাঘাট মোহন বোসকে চেনো? আমি ওনার বাড়ি গেছিলাম। আমার নাম ইতি। দিদি তুমি খুব ভালো ভালো গো। আচ্ছা ইতি, তুমি রানাঘাটে মোহন বোস বলছো। একটা কথা বলি, আমি না সবাইকে এখনও চিনি না, জানো তো। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হবে। এবার রানাঘাট তো একটা এইটুকু জায়গা না, অনেক বড় জায়গা, তো হয়তো আমি চিনি না, বুঝেছো তো। তো যাই হোক, তুমি রানাঘাটে এসছো, রানাঘাটে যদি আবার কোনোদিনও আসো আমার বাড়ি নিশ্চয়ই এসো। অসংখ্য ধন্যবাদ ইতি এত সুন্দর কমেন্ট করার জন্য। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, মায়ের পুজো খুব ভালো লাগলো, জয় মা বিপত্তারিণী, মা তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রার্থনা করি। রান্নাগুলো সুন্দর হয়েছে, শাড়ি পরে দারুণ লাগছিল, নাইস ব্লগ, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। মায়ের আশীর্বাদ যেন তোমাদেরও মাথার ওপর থাকে, মা যেন তোমাদেরও মঙ্গল করে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। শাড়ি পরে সুন্দর লাগছিল, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সুদীপ্তা। পম্পা ভূমি কমেন্ট করেছে, ভিডিও খুব ভালো লাগলো দি ভাই, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ শম্পা এত সুন্দর পম্পা এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে। আচ্ছা পম্পা, এটা হচ্ছে শম্পা, আগেরটা ছিল পম্পা, এটা হচ্ছে শম্পা আমাকে কমেন্ট করেছে, জয় মা, জয় মা বিপত্তারিণী, বা বিপত্তারিণী আশীর্বাদ তোমাদের মাথায় থাকুক। বর্ণালী বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, দিভাই আমি এখনও ওড়িশা, আচ্ছা আমি এখন ওড়িশাতে থাকি, আর আমার মেয়েরা আমার বাবার বাড়ি থাকে। আমার বাবার বাড়ি গেদে। আচ্ছা ওকে, ভালো থাকো তুমি দিভাই, তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো, লাভ ইউ দি ভাই। তুমি কি এটা ODISHA ওড়িশা মানে উড়িষ্যার কথা বলেছো? তুমি উড়িষ্যায় থাকো আর তোমার মেয়েরা গেদেতে থাকে? আচ্ছা আচ্ছা, মেয়েরা বাবার কাছে থাকে, বাবার বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি হয়তো কোনো কাজের সূত্রে উড়িষ্যায় থাকো, হতেই পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বর্ণালী বিশ্বাস এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ভালো লাগলো। তবে আমার না মনের মধ্যে একটা কোশ্চেন থেকে গেল, করবো কি? আচ্ছা তোমার কাছে আমি আগে অনুমতি চাইলাম, একটা কোশ্চেন আছে তোমার জন্য, সেটা যদি আমাকে করতে বলো তবে আমি করবো, নালে করবো না, নেক্সট ভিডিওতে বলছি, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো লাগলো বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, মা বিপত্তারিণী আশীর্বাদ তোমার মাথাতেও থাকে। আচ্ছা, শর্মী নন্দী আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি দাদাভাইয়ের আশ্রমে আসলে পরে যদি উল্টো রথে আসো তুমি একটু জানিয়ে দিও, খুব ভালো লাগে তোমাকে। তুমি বলছো গোলাপ করতে পারো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপের আরেকটা কাজও হয়, ওটা সহজ, তো ওটা করতে পারো। খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ শর্বী। নিশ্চয়ই আমি যদি আমি ওনার আশ্রমে গেলে পরে আমি অবশ্যই তোমাকে বলে দেবো, ঠিক আছে। তুমি আমাকে দেখিয়ে দিও, যদি পারি তাহলে করবো নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য শর্মী। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ঠিক আছে। একজন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো মায়ের পুজো, বলে অনেক লাভ রেট পাচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, মালবিকা আমাকে কমেন্ট করেছে, একটা লুচি ছিঁড়ে 13টা করে নেবে, 6টা বা 8টার সাথে কেটে কেটে 13টা করে নেবে। 13টা লুচি খাওয়ার পর আমাদের সুজি আর আলু ভাজা আর লুচি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। না না, আমি একটা লুচি থেকে ছিঁড়ে ছিঁড়ে আমাদের ওইভাবে 13টা আমরা খাই না, আমাদের গোটা গোটা লুচি 13টা খেতে হবে, ছেঁড়া লুচি খাওয়া যাবে না। এই জন্য আমি ওই যখন ছোট্ট ছোট্ট মানে একটা লুচি এরকম বড় করেছি, ওখান থেকে গ্লাস দিয়ে কেটে 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 ছোটো ছোটো করে 13টা লুচি করেছি, অত বড় বড় খেতে পারবো না বলে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। খুব ভালো লাগলো, তোমরাও করো।
অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই করবে মায়ের পুজো, ঠিক আছে? আচ্ছা, আমাকে প্রণাম নিও কাকিমা, সব সময় এইভাবেই আশীর্বাদ করো, সঞ্চারী বলেছে। অসংখ্য ধন্যবাদ সঞ্চারী, খুব ভালো থাকো, মায়ের আশীর্বাদ তোমার মাথায় থাকুক, জীবনের লক্ষ্যে পূরণ হোক তোমার। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। নিশ্চয়ই আশীর্বাদ করি সারা জীবন করে যাব। ওকে, অসংখ্য ধন্যবাদ। বর্ণালী বিশ্বাস আরেকটা কমেন্ট করছে, ভিডিওটা ভীষণ ভালো লাগলো দিভাই, ভালো হোক তোমার, অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, মায়ের আশীর্বাদ তোমার মধ্যে মাথাতেও থাকুক, ঠিক আছে? সাইরাত শেখ বোধহয় আমাকে, ও আচ্ছা, মেরিনা আমাকে কমেন্ট করেছে, আমার বাড়ি মুর্শিদাবাদ, রোজ ভিডিও দেখি। ও মা, মুর্শিদাবাদ থেকেও আমাকে দেখছে। অসংখ্য ধন্যবাদ মেরিনা, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রাজদীপ চক্রবর্তী আমাকে কিন্তু অনেকগুলো আপডেট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ রাজদীপ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা দে আমাকে অনেক আপডেট পাঠিয়েছে, লিখেছে দারুণ লাগে তোমায় দিদি। অসংখ্য ধন্যবাদ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্য। মিলন দে অনেক লাভ রেট পাঠিয়েছে এবং কতগুলো স্মাইলি পাঠিয়েছে। অসংখ্য মিলন দে এত সুন্দর কমেন্ট করার জন্য। মধুমিতা আমাকে কমেন্ট করেছে, আমি একটা কথা জানতে ইচ্ছা করে, বিপত্তারিণী পুজো সবাই করতে পারে? তুমি জানিও তো। আমি ছত্তিশগড়ে থাকি জন্ম থেকে, তাই বাংলা খুব ভালো লিখতে পারি না। নিজে চেষ্টা করে শিখেছি, ভুল করলে একটু মানিয়ে নিও। মধুমিতা, নিশ্চয়ই মধুমিতা, বিপত্তারিণী পুজো সবাই করতে পারে, তুমি যদি চাও তুমিও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, মায়ের সংসারে মঙ্গলের জন্যে, নিজের মঙ্গলের জন্যে, শুধু নিজের মঙ্গল, সংসারের মঙ্গল চাইতে হবে না, সবার মঙ্গল চাইতে হবে। সবার জন্যে তুমি নিশ্চয়ই করতে পারো, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মনোতোষ ঘোষ আমাকে কমেন্ট করেছে, আন্টি ভিডিও লং দাও, ভালো লাগে। মনোতোষ ঘোষ, হ্যাঁ ভিডিও লং হয়ে যায়, ও লং দিতে হয় না আমাকে, এই যে ভিডিও কমেন্টগুলো পড়ি তখনই লং হয়ে যায়। লং ভিডিওই দেখো, কি করবে। আজকেরটা ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে, ইচ্ছা করেই ছোটো করেছি। বেশি লং ভিডিও হয়ে যাচ্ছে তো আবার ভয় লাগছে, বুঝেছো তো, এই জন্য ভিডিওটা একটু ছোটো করেছি। নিশ্চয়ই লং ভিডিও অবশ্যই দেবো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মনোতোষ ঘোষ আমাকে অনেক লাভ ডেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সুকন্যা আমাকে অনেক লাভ ডেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সুকন্যা আমাকে কমেন্ট করেছে, মামনি আজ ফার্স্ট কমেন্ট করলাম, আজকের ব্লগটা খুব ভালো লাগলো, তুমি খুব এনার্জেটিক, আচ্ছা ওকে, আর খুব হার্ড ওয়ার্ক, লাভ ইউ মামনি বলে ও অনেক স্মাইলি আর রাগলেট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ সুকন্যা ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আচ্ছা, শুক্লা আমাকে কমেন্ট করে, শুক্লা মজুমদার করেছে নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ শুক্লা এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, মায়ের আশীর্বাদ তোমাদের মাথাতেও থাকুক, এটাই আমার প্রার্থনা। ওকে, এই হলো আজকের কমেন্ট। অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট পাওয়ার জন্যে, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসো, এটুকুই চাই, আর কিছুই না। তোমাদের কমেন্ট মনটাকে পুরো ছুঁয়ে যায়। আমার পুজো তোমাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো যে আমার জগন্নাথ কোথায় রয়েছে। জগন্নাথকে দর্শন করো, মানে জগন্নাথের মাসির বাড়ি কোনটা সেটা দেখো। তো আজকের মতন শুভরাত্রি, বিদায় নেওয়ার পালা। সবাই মা বিপত্তারিণীর আশীর্বাদ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো, মায়ের আশীর্বাদ তোমাদের মাথায় থাকো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তো আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের মতন টাটা। তার আগে যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশনটা যাতে তোমাদের কাছে আগে যায়, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাহলে আজকের মতন টাটা, নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।